وصحبه وسلم মরহুম মুসাম্মদ মুতুন্নেসারি সালে সবল উপলক্ষে আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করা হয় তো এই কাজের মাঝে বরকত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করলে এর বরকত হয় না, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করলে কাজের মধ্যে বরকত হয়। এই বিসমিল্লাহ কোন বান্দা যে কোনো জিনিস খাওয়ার সময় যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ দিয়া শেষ করে, বিসমিল্লাহ দিয়া শুরু আর আলহামদু দিয়া শেষ। খাওয়ার সময় বিসমিল্লাহ, পান করতে গেল বিসমিল্লাহ, কলা খাইলো বিসমিল্লাহ, আম খাইলো বিসমিল্লাহ। এবার বিসমিল্লাহ দিয়া যদি শুরু করা হয় আর শেষ করে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলেন বিসমিল্লাহ আর আলহামদুর মাঝখানে আমার বান্দা যত নিয়ামত খাইছে একটার হিসাবও নেওয়া হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন শরীফের এক আয়াত। প্রত্যেক সূরার আগে দিয়া বিসমিল্লাহ তো আছেই, কোন আসেনি? এত ধরে বলেন প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এইখানে তো আছেই, কোরআন শরীফের মাঝখানে সূরার মাঝখানেও বিসমিল্লাহ। এত ধরে কর সূরা নামলের মধ্যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত সকলেই একমত যে এটা কোরআনের 6666 আয়াতের মধ্যে এক আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক নেই? প্রত্যেক সূরার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এই বিসমিল্লাহ প্রত্যেক সূরার অংশ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু প্রত্যেক সূরার অংশ কিনা এটার মধ্যে ইখতিলাফ, কিন্তু সব বিসমিল্লাহ মিলায়া যে কোরআন শরীফের এক আয়াত, এটার মধ্যে সব একমত। এটার মধ্যে সব একমত যে সব বিসমিল্লাহ মিলায়া কোরআনের এক আয়াত। প্রত্যেকটা সূরার আগে দেয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। 19টা অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। এই 19টা অক্ষরের সাথে প্রত্যেকটা সূরার হরফে হরফে মিল আছে। আবার আসতে বলি সুবহানাল্লাহ। 19-এর সাথে প্রত্যেকটা অক্ষরের মিল। এই কারণে একজন খ্রিস্টান সর্বপ্রথম যখন ক্যালকুলেটর বেরিয়ে ওই ক্যালকুলেটর দিয়ে চাইছি কোরআন শরীফে ভুল ধরত।
কিন্তু অনেকেই কোরআনের মধ্যে ভুল ধরতে আইসে আসে নিজে কোরআনের কাছে ধরা হয়েছে। একটু ধরে কন, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে কোরআনের কাছে ধরা হয়ে দিছে, শেষ পর্যন্ত কালিমা করে মুসলমান হইতে বাধ্য হয়েছে। তো ই বানাইছে ক্যালকুলেটর যে বাড়িছে অঙ্ক করে দেখছুন একটা টিপা। একটু ধরে কন, যুবকরা এরা তো বুঝে দেবো খুব তাড়াতাড়ি হয়, কারণ দেখবেন আপনি মোবাইল যে পরিমাণ বুঝেন যে এটা শুধু বাচ্চা আপনার থেকে 10 গুণ বুঝে অথচ মোবাইল দিবে না। কেন লাগে? আমরা জন্ম হয়েছে মোবাইল জন্ম হইবার আগে, আর হেরা জন্ম হয়েছে মোবাইল জন্ম হয়েছে আগে, হেরা জন্ম হয়েছে পরে। আমরা জিন্দা না মুর্দা কিচ্ছু বুঝার কোন উপায় নাই। আমরা জিন্দা না মুর্দা কিন্তু হারা তো করবে। আমরা জন্ম হয়েছে মোবাইল জন্ম হইবা আগে, আর যারা জন্ম হয়েছে মোবাইল জন্মের পরে এটা মার ভেদ থেকে ভাগ্যাইছে। দেখা যাক, আমি অনেক সময় মোবাইলের সিস্টেম বুঝি না, ওই শুধু বাচ্চারে দিলে হেড ঠিক করে দিলা এটা কেমনে, তখন আমার বুঝেছে এটা মার ভেদ ভাগ্যাইছে। আমরা যারা যুবক ছেড়া তো ক্যালকুলেটর করে বুঝি লাগবো, কিন্তু মুরব্বীরা যারা ক্যালকুলেটর কিটা একটা দিয়ে অন্য অঙ্ক অঙ্ক হয়, এই ক্যালকুলেটরের মাধ্যমে গেছে ভুল ধরতে। কিভাবে ভুল ধরবে? প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দিশা হলে জানলাম, স্টেজ যাইবার আগে জানলাম যে আপনার বিসমিল্লাহর ফজিলত, কথা বুঝছেন না? বিসমিল্লাহর ফজিলত আপনার সাবজেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা যদি আমার কম লাগে, অন্তত 1 সপ্তাহ এখানে থাকতে হইব। ঘুমাই গেছেন কেন? এটা এর কারণ হইল এক তাফসীরের কিতাব আছে, এটার নাম হাদায়েকা যাতা বাহজা, 500 খণ্ড সমাপ্ত করছে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা লেখছে যে 80 খণ্ড হয়েছে। কয় খণ্ড? চিন্তা করেন বিসমিল্লাহর ব্যাখ্যা। কারণ 30 পারা কোরআনে যা আছে সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে তা আছে, সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। পুরা 30 পারা কোরআনের সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা অক্ষরের সাথে বিসমিল্লাহ মিল। আর তো আসতে কই মাইতে হইলে লেগো কেমনে মিল লক্ষ্য করে দেখেন। ওই বেটার অবস্থা দেখেন, বেটা কন্যা প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ একবার করে তুই সারে সূরাতুল ফাতিহার আগে দিয়া যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের ঘরে বিসমিল্লাহ, এর আগে দেয় বিসমিল্লাহ, তো শেষ হয়ে যায়। একবার বলে বারবার প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কেন? কি দরকারটা? কি দরকার ছিল? প্রতি সূরার আগে আগে আউযু বিল্লাহ নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। যেরকম ঠিক কিনা? আউযু বিল্লাহ কোরআন শরীফের ভিতরে আছে, যদি একটু শব্দ বদলাইল আমরা বলি আউযু বিল্লাহ। কোরআনের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআনের ভিতরে সামনের শব্দটা একটু বেশ কম। এটা হইল ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর কোরআন বলে আছে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বুঝছেন? তা আউযুর মধ্যে খালি বেশ কম, বেশ কম না কোরআন আউযু বিল্লাহ, এগুলো ফাস্তাইয বিল্লাহ, আর আমরা কই আউযু বিল্লাহ। কেন? আল্লাহ আল্লাহ বলছেন তোমরা ফানা চাও, আর আমরা কই আল্লাহ আমি ফানা চাইতেছি।
যেরকম ঠিক না? প্রত্যেক সূরার আগে তো আউযু বিল্লাহ নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। যেরকম ঠিক না? প্রত্যেক সূরার সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের মিল। বিসমিল্লাহির রহিম এই আয়াতের মধ্যে 30 পারা কোরআনে যা আছে কেমনে বিসমিল্লাহর হইলা বা যেরকম ঠিক না? বিসমিল্লাহ বা দিয়া শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে বিসমিল্লাহর ভিতরে। এই 19টা অক্ষরের সাথে প্রতিটি অক্ষরের মিল কিভাবে? ওই খ্রিস্টান আল্লাহর কোরআনে মূল করার জন্য সে বলে বিসমিল্লাহ 19 অক্ষর। আবার জাহান্নামের প্রধান দায়িত্বশীল যারা তারা সংখ্যা 19। আল্লাহ 2-4 দিনের ভিতরে মনে খাওয়া দাওয়া হই কেন? কিনা? জাহান্নামের দারোগা কজন? হাত ধরে কম। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের দারোগা 19 জন। তোমার ধর্ম 19 জনে সবরে গেলাও করবে। এর মধ্যে প্রধান যিনি 19-এর বিসমিল্লাহর অক্ষর 19 বুঝুননি বিষয় নাম দেখে যাইতেছে মঞ্জুরে কম ঠিক না? বিসমিল্লাহর ভিতরে যা আছে তার মর্ম ঢুকা দিয়েছে। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নামও আছে, রহমান নামও আছে, রহিম নামও আছে। আরে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আমল যদি করতে পারো 19 অক্ষরের 19 জন দারোগা গ্রেফতারি বলওয়ানির থেকে আমি মহান আল্লাহ তোমাকে রেহাই দিয়ে দিব। কথা বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম 19 অক্ষর। জাহান্নামের দারোগা তো 20 রাখতে পারতো না, 19-এ। আল্লাহু আকবার। আর বড় দারোগা যিনি প্রধান, সমস্ত ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট জাহান্নামের, ওনার নাম মালিক, 19 জনের হেড। উনি কত বড় কিতাবে লেখছেন যে আজাইবুল ফেরেশতোं का আজীব হালাত, একটা কিতাব আছে ফেরেশতোं का আজীব হালাত। এই কিতাবের মধ্যে লেখছে যে মালিক ফেরেশতা এত বড়, জাহান্নামীর সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তার 2 হাতের আঙ্গুল ততটা হবে। আরো আসতে পারি এখন বুঝেন 2 হাতে যদি এত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন আরো কিছু বুঝলেন, এত আঙ্গুল যদি 2 হাতে হয় তো 8টা কত বড় মন লাগবে বুঝলেন? কেন লেগে এত আঙ্গুল? বলে এক একটা জাহান্নামী অপরাধীকে ধরার জন্য মালিক ফেরেশতা একটা আঙ্গুল লাগাইব, 2টা লাগাইতো না তোরা ধরবার লেগে। আমাদের দেশের কোন সন্ত্রাসীকে এমনও আছে গ্রেফতার করার জন্য 3 বাহিনী হিট করে, আর্মি, পুলিশ, যেরকম ঠিক না? বড় সন্ত্রাসী চিহ্নিত, আতঙ্কিত। আল্লাহ তুমি যত বড় বেলাই আমার বাহিনীর দরবার লেগে আঙ্গুল লাগাইব, আঙ্গুল ধৈরা যখন তোমার এইটা দেখা লাগব কি পরিমাণ শক্তি বুঝো। আমরা এইটা দিলা যাই করতো যার যুদ্ধ শক্তি উত্তর যায়, ঠিক কিনা? এখান থেকে একটা মানুষের কথা এইটা দেয় মৌলিবাজার টাউন হলে যাবেন তো আসেনি আপনারা এখানটা কেউ আরো তো দেখো
মারলেও একটা বল মারলেও ওপরে আরো 200 গজ নিচে গিয়ে এখন থেকে দেখে না না তুমি কগজ নিলা কিন্তু মালে ফেরেশতা যখন এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে এক ইটার ছুটে 70 বছর পর্যন্ত খালি হেজাইতে থাকবো তখন বুঝুন কেমন যাক এই অবস্থায় 19 অক্ষর বিসমিল্লাহ এখন নিশ্চয়ই 19 অক্ষরের ভিতরের অক্ষরের সাথে একটা মিল আছে এই মিল অবশ্যই আমি 19 দিয়া ভাগ করে দেব যদি প্রত্যেকটা অক্ষরের সাথে 19-এর মিল থাকে তাহলে বুঝুন আল্লাহর কালাম আর যদি মিল না থাকে বুঝুন মোল্লার আর বানাই কথাটা বুঝলেন এখন মেয়েরা শুরু করছে বিসমিল্লাহর 19টা অক্ষর নিয়ে সূরাতুল বাকারার যতগুলো আলিফ আছে সব গণ্য বের করছে বাইর করে 19 দিয়া বাঘ দিয়ে দেখে বাঘফল মিল্লা যায় একটা বেশ কম থাকে না আল্লাহ 19-এর সাথে সূরাতুল বাকারার বিসমিল্লাহর 19 অক্ষরের সাথে সব আলিফ মিলাই সব অক্ষর মিলাই এখন সব অক্ষর যে মিলাই আলিফ বের করল বা অমিল কা মিল এইভাবে করে ইয়া পর্যন্ত যত অক্ষর আছে সব বন্য বের করে দেয় সূরাতুল বাকারার বিসমিল্লাহর 19 অক্ষর আর সূরা বাকারার ভিতরে যত হরফ আছে সব হরফের সাথে 19 মিলাই এইভাবে দেখতে দেখতে সূরা আল ইমরানে গেল সেখানেও সব অক্ষর মিলাইল সূরা নিসার মধ্যে গেল সেখানেও দেখে সব মিলাইল সূরা মাইদার মধ্যে গেল সেখানেও দেখে মিলাইল সূরা আনআমের মধ্যে গেল সেখানেও মিলাইল সূরা আরাফের মধ্যে গিয়ে দেখে যে সিনের মধ্যে গন্ডগোল একটা সিনের অভাবে অঙ্কটা মিলতেছে না কটা কয়টা এমনি কর এটা মোল্লারা বলে মিললে মুসলমানরা বানাই দিচ্ছে আল্লাহর কালাম না আর না হয় আমি এত বছর পরে 1400 বছর পরে ক্যালকুলেটর দিয়ে যে ভুল ধরতে যাব সেটা তো আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর জানা তাহলে আল্লাহ ঠিক করে রাখলো না কেন এখন ঘোষণা দেওয়ার আগে সে বলে ঘোষণা দিলে মুসলমানে আমার সাইজ করে নিল এর আগে আরো ভালো করে বুঝতে লই বুঝতে গিয়া টাকায় দেখে কোরআন শরীফ ঈদও আছে কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে একটা শব্দ আছে বাসতান বা সোয়াদ তোয়া গুলতা বাসতান কিন্তু আপনারা দেখবেন ওই সোয়াইদের উপরে ছোট্ট একটা চিহ্ন লিখে দিয়েছে উপরে উপরে এমনি সে কয় যে এই চিন্তা উপরে দেওয়া গেলে এটার লাইন হলে তো আমার অঙ্ক মিলে যায় আর এটা তো মনে হয় এমনি ভালো রাখতে এরকম না নিশ্চয়ই একটা কারণ আছে এমনি আমি তো বুঝতে কেরাতের কিতাব যে উল্টে কেরাতের কিতাব উল্টে গিয়া দেখে সেখানের মধ্যে লেখা যেই সোয়াইদের উপরে ছোট্ট সিল লেখা থাকবে এটাকে সোয়াইদও করতে পারবা সিলও করতে পারবা ঘুমতের লেখা নাই কিছু আল্লাহ কিতাব নেব সোয়াইদ নেব বস্তাতেন
ওয়াফান জরুরি বলা যায় বাস বাস সঙ্গে সঙ্গে সে বলে আরে আমি যে এই কোরআনিক 1400 বছর পরে ক্যালকুলেটর দিয়া ভুল ধরতে যাব আকামুল হাকিমিন আল্লাহ রাত থেকেই জানা আমার একটা সিনের অভাব হবে এই কারণে বিসমিল্লাহর সাথে মিলাইয়া সিনের সব চিন্তা যেই চিন্তা অভাব এরা ছয়ের উপরে লিখে দিয়ে এই বিধান দিয়েছেন সিন পড়ো আর ছয় পড়ো দোনোটাই পড়া জায়েজ হবে এতে বোঝা যায় আমারই বল এই কালাম কোন মানুষের বানানো নয় আল্লাহর কালাম কোনো সন্দেহ নাই তাই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান যদি লক্ষ্য করে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ আমরা অনেক জায়গায় বিসমিল্লাহর দোয়া পড়ি খাইতে গেল বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যখন আসেনি আরো যখন কোরআন শরীফ পড়তে গেলে বিসমিল্লাহ খাইতে গেলে বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করে কবরে রাখবার সময় আবার লাশ রাখবার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে সব জায়গায় তার জিম্মাদার হয়ে যায় শুধু এই কথা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আমি শুরু করতেছি আমি শুরু করলাম আমার প্রভুর নামে বিসমিল্লাহি বিসমিল্লাহি আমার আল্লাহর নামে শুরু করলাম কোন আল্লাহ যে আল্লাহ হলেন পরম করুণাময় এবং পরম দয়ালু যেই মাত্র কোন আল্লাহ এই কথা দিয়া শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলে আমি আল্লাহর রহমতের সাগরে তখন জোশ উঠে যায় এই জন্য শুধুমাত্র আধুনিক বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে তার মা বাপ যদি কবরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয় রে এই মাসুম বাচ্চা ছোট একটি বাচ্চা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া আমি তার বাবার কবরে আযাব দিতে পারি না যাও বিসমিল্লাহর ফজিলতের কারণে আমি আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম তাফসীরে বাইজাবি হাসিয়ার মধ্যে আছে কথা বুঝলেন তাফসীরে বাইজাবি হাসিয়া 500 টাকা এখানে উল্লেখ করছেন এক কাজী সাহেব বিচারপতি আছেন আর কি মারা যায় সময় তার বউ গর্ভবতী অবস্থায় মারা গেছে ওসিয়ত করে গেছে বাচ্চারা মাথা হাত দিলে দুনিয়ার থেকে বিদায় হইবার সময় বাচ্চারা দুনিয়ার পরে আইছে বউ একটু বড় হয়েছে বলে মাথা হাত দিছে বলে এইদিকে তার কবরের আযাব শুরু হয়েছে কাজী সাহেবের একজন বন্ধু একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন ওই বুজুর্গ তার কবরের পাশে দিয়ে একদিন যাতে জিয়ারত করে যায় আর মুরাকাবা হচ্ছে কবরের মুরাকাবা আছে মুরাকাবা করে দেখে কবরের মধ্যে আযাব হইতেছে কান্নাকাটি বলো আল্লাহ আমার বন্ধু বানানোর হতে মাফ করে দাও বলে না মাফ নাই তোমার দোয়া কবুল হইতে না যাও দোয়া কবুল হইতে না আবার কয়েক বছর পরে ওই কবরের পাশে দিয়ে যায় আর মুরাকাবা আমার প্রত্যেক কবরের দিকে মুরাকাবা করে দেখে যে তোর কবরটা সম্পূর্ণ জান্নাতের বাগান হয়ে আছে আল্লাহ এই লোকের কবরে আযাব হচ্ছিল আমি দোয়া করলাম আমার দোয়া ফিরত দিলা
আর এখন দেখা যায় এই লোকের কবরে এখন বেহেশতের বাগান হয়ে গেল। কেমনে হয়ে গেল? কান্নাকাটি শুরু করার পরে আল্লাহ পাক ওই ওলির অন্তরে আম করে দিলেন। আল্লাহ যা বলেন, ও আমার ওলি শোনো, তোমার দরখাস্ত ফিরে দিয়েছিলাম, তাকে মাপ দেওয়ার কথা না, কিন্তু তার ওই মাসুম বাচ্চা মাদ্রাসায় গিয়ে যখন শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, তা আমি পরম করুণাময়, কিন্তু আমার আসল গুণবাচক দুইটা নাম আর একটা আমার আসল নাম এই আয়াতের ভিতরে। আল্লাহ হলো আল্লাহর সত্তাগত নাম, রহমান হলো আল্লাহ গুণবাচক সবচেয়ে বড় নাম। এরপরে রাহিম, তিনটা শ্রেষ্ঠ, দুইটা শ্রেষ্ঠ গুণবাচক নাম। এবং আয়াতের ভিতরে আল্লাহর নাম এমন আয়াত খুব কমই পাওয়া যায়। এক আয়াতের ভিতরে এইভাবে আল্লাহর নামও, রহমান নামও, রাহিম নামও এমন আয়াত খুব কম পাওয়া যায়। একটি আয়াতের ভিতরে আল্লাহর আসল নাম আল্লাহ, এই আয়াতের ভিতরে আছে আল্লাহ গুণবাচক নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো রহমান, রহমানও বিসমিল্লাহর ভিতরে আছে। এরপরে আল্লাহর গুণবাচক আরেক নাম রহিম, পরম দয়ালু, পরম দয়ালু, এটাও বিসমিল্লাহর ভিতরে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ওলি শোনো, সে যখন তার মাসুম বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করেছে, আমি আল্লাহ তার বাবার কবরে আযাব কেমনে দেই, ওই মাসুম বাচ্চার বিসমিল্লাহর তেলাওয়াতের ফজিলতে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা যদি দিতে যাই, কয়েক সপ্তাহ শেষ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে যেহেতু আল্লাহর ব্যাখ্যা দিতে হইব, বিসমিল্লাহর ব্যাখ্যা দিতে হবে, এরপরে রহমানের ব্যাখ্যা, এরপরে রহিমের ব্যাখ্যা। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম জান্নাতের ভিতরে যতগুলো সাপ্লাই হবে সবগুলো বিসমিল্লাহির রহমানির রহিমের মিমের গুলির টিকা জান্নাতের নহর সবগুলো সাপ্লাই দেওয়া হয়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, তবে আমরা আমল করার দরকার। যেরকম ঠিক মন চায় না, মন চায়, মন চায়, খুব মন চায়, সাপ মুহ দিছে মুড মন নাই বিসমিল্লাহ, পানি মুহ দিছে মুড মন নাই বিসমিল্লাহ। যেরকম ঠিক খুব মন চায় না, মন চায় না বেশি। মনে কইরা কইরা যদি পানি খাইতে পারেন বিসমিল্লাহ দিয়া, আঙ্গুর খাবেন বিসমিল্লাহ দিয়া, আমল খাবেন বিসমিল্লাহ, রুটি খাবেন বিসমিল্লাহ, চা খাবেন বিসমিল্লাহ, রসগোল্লা খাবেন বিসমিল্লাহ, আল্লাহ বলেন যতটা খাইছ একটার হিসাব নিতাম না। বিসমিল্লাহর এত ফজিলত যে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আমার বান্দার হিসাব আমি নেই না। এক মহিলা বিসমিল্লাহর বরকত কি চাই, তবলিগও গেলে বুঝবেন, তবলিগও গিয়া দেখবেন কাঁচামরিচ দিয়া আর কদু মধু লাউ পিঠা দিয়া তরকারি বিসমিল্লাহ 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 দেখতে দেখা যায় একবারে রুল সাজা হয়তো মজুরি, কিন্তু খাইলে খালি মজুরি লাগে। আমি যা বুঝলাম এটা সব বিসমিল্লাহর বরকতে মজা হয়, আসলে অন্য কোনো কিছু ভালো না, বিসমিল্লাহর মজা হয়ে যায়। আল্লাহওয়ালারা যখন খাবার তৈরি করে, যত আল্লাহওয়ালার করে খাইলাম, যত আল্লাহর ওলিদের করে খাইলাম, বললে খাওয়া নাই না, দেখে দূর ইচ্ছা দিল। কিন্তু যেই মাত্র খাওয়া শুরু করা যায় এমনি দেখা যায় মজুরি লাগে। এমন বরকত আর বরকত বন্ধ হয় না, বুঝতাম নি আপনাদের যখন খুলে যান না অসুবিধা হইতেছে। আর বেশি সময় না, সামান্য সময়, আমার যুদ্ধের সময় আমার কনের কথা এই টাইম আমার শেষ, কথা বুঝছেন না? সুতরাং এখন আর কয়েক মিনিট করলে অসুবিধা গো, আর তো যখন অসুবিধা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খেজুর দিলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমিও বেগত হইলাম বিসমিল্লাহ। এখন আমার যখনই সে ঢুক লাগে বেগের ভিতরে হাত দেই বিসমিল্লাহ হইয়া। আমার যত মেহমান আছে সবরে আমি বেগ হাত দিয়ে বিসমিল্লাহ হইয়া খেজুর দিই, খাও। এইভাবে রসুলের যুগ খাইলাম, আমার ব্যাগের খেজুর শেষ হইছে না। আর কিছু দেখান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন বলাইল, আওয়াজ করে আমি এখান থেকে তো শুনি হুরুক লাগে ব্যবহার দেই বিসমিল্লাহ হইয়া, আমি খাই। যত মেহমান আছে সবে ব্যাগের থেকে মুঠ করে এনে খেজুর দিয়ে বিসমিল্লাহ খাও, সবে দেই। আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র শাসন করলেন, 2 বছর আমি খাইলাম আমার সব মেহমানরে এই ব্যাগ থেকে খেজুর খাওয়াইলাম, কিন্তু ব্যাগের খেজুর শেষ হয় না। আইলো উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল শুরু হইল। আমি ব্যাগ থেকে নিয়ে আসা সময় সাথে মুখ লাগে বস খেজুর খাই, মেহমানকে মানে এইখান থেকে বিসমিল্লাহ হয়ে মুখ করে দেয়, সবে খায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন করলো। আমি এই ব্যাগ থেকে 10 বছর ওনার শাসন আমলে খেজুর খাইলাম, আমার সব মেহমানদের খাওয়াইলাম, কিন্তু আমার ব্যাগের খেজুর শেষ হয় না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে এলো, আমার পরে খাইতেছিলাম, কিন্তু যেদিন উসমান গনিকে শহীদ করা হইল এখন আট দিয়া দিকের খেজুর নাই, সব শেষ। কেন শেষ? কোন মুমিন যখন খুন হয়, কোন মুমিনকে যখন হত্যা করা হয়, আল্লাহ এখান থেকে বরকত উঠায় নেয়। আর আজকে আমাদের বাংলাদেশে বরকত নাই কেন? কেন জিনিসের দাম বাড়ে? বরকত উড়ে গেছে কি? উঠতে যাওয়ার কারণ কি? আজকে যেভাবে খুন হচ্ছে, যেই জমিনে খুন হবে, খুন হতে থাকবে, খুন হতে থাকবে, তথায় তথায় মানুষ মারা হবে, মুমিন মুসলমান মারবে। এইভাবে যদি মরতে থাকে এই জমিন থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর দেওয়া বিসমিল্লাহ কইরা খেজুর দেওয়া, আমিও বিসমিল্লাহ কইরা খাই, বরকত যায় না, আমার ব্যাগের ভিতরে বরকত আছেই। হযরত আবু বকর রাসূলের যুগ খাইলাম, আবু বকর সিদ্দিকের যুগ খাইলাম, হযরত ওমরের যুগ তখন আমার খেজুর খাইলাম, শেষ হইল না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেদিন শহীদ করে দেওয়া হইল, আমার ব্যাগের বরকত আল্লাহ উঠায় নিয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া এর লেগা এক মহিলা যে কোনো কাজ করে বিসমিল্লাহ, লবণ দিতে বিসমিল্লাহ, তরকারি জুল দিতে বিসমিল্লাহ। আর জামাইটা যে স্বামীটা এটা দুষ্ট, এটা এই তোমার এই বিসমিল্লাহ আমার ভাল লাগে না, তো উঠতে বিসমিল্লাহ। কিছু মানুষ নাই যখন আর শুধু ব্যাপার না, বউ নামাজ করে, হ্যাঁ বউ নামাজ দেখতে পারে না। এক মহিলা কমপ্লেন আমার কাছে, কতদিন আমি নামাজ করি, আমি নামাজে নিয়ে বেঁধে ফেললে আমার জামাই তো নামাজ করেই না, আমার আগে দেখিয়া ডিস্টার্ব করে এমন মানুষ। আর তো দেখেন না, আমি আবার গেলাম আর এখানে ওর গড়েরই গান্ধা ঘুরাইয়া গিয়া জানলাতে গিয়ে এমন হত পায় না, জানলাতে গিয়ে বলে ওই মহিলা বিসমিল্লাহ হইয়া সব কাম বিসমিল্লাহ, সকম বিসমিল্লাহ, সব কাম যে বিসমিল্লাহ দিয়ে করে আর হ্যাঁ ক্রিটিসাইজ করে, কিন্তু ক্রিটিসাইজ করে যখন বন্ধ করতে পারে না, আরেকদিন একটা টাকার ব্যাগ দিয়া এটা রেখা দাও, তখন সে বিসমিল্লাহ হয়ে তৈছে। আর কয় তোর জনমের শিক্ষা দেওয়া দেবে, তোর বিসমিল্লাহ কিতা হলে
আমি দেখতাম। ঘুমাই গেছেন এর লেগা কেন এত বিসমিল্লাহর অবমাননা করবো? বাস লাগাল হয়েছে না? হ্যাঁ ধরে তবে রহমান লেখা দেয় আরবিতে। আর যদি জানে যে যেন সম্মান হয়ে করব তবেই দেখা যায় হবে। আর যদি দেখা যায় সতে এখানে সিধা ফলাই দিব তাহলে এমন পোস্টারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিষিদ্ধ। কোন কর্ম হঠাৎ করে দিছে আমি এখানে আইবার করে দেয় করতাম পারি, কিন্তু তোমার কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এখানে দিয়ে আমার আল্লাহর নামও আবার আল্লাহর গুণবাচক নামও তোমা দিকে সুবহানাল্লাহ বলবেন না? এখন যে আয়াতের মধ্যে আমার আল্লাহর নাম, যে আয়াতের মধ্যে আমার আল্লাহর গুণবাচক রহমান নাম, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহর গুণবাচক রহিম নাম, এই নাম রাস্তা পড়ে থাকবো ওই তোমার না এবারে এখানে নিয়া এক বর্ণনায় ভালো হইয়া আতর তোল লাগাইয়া যে আলু ঘুমায় মাথার উড়তে দেখছে। আরেক বর্ণনা হয় যে এখানে যদি তো আবার হরি যাই গি তাই এখানেও পেতাম না, একবার পানিটা গিরে দেবো তাহলে তো যেই মাত্র পানি দিয়ে গিললে সেটা তৈরি হয়েছে। আল্লাহ পাক কি পরিমাণ খুশি হয়েছে শোনেন। ওই যুগের এক কলিকে আল্লাহ এলহাম করে বললেন বিশিন নামে একটা লোক আছে, তাকে এই সংবাদটা দিয়ে আসো যে তার নাম কলির দপ্তরে উঠায় নেওয়া হয়েছে। উনি আল্লাহর ওলি আলাম ভাইয়া ওই এলাকার অমুক এলাকা দিয়েছে। এখন ভাইও তোমরা এলাকার বিশিন নামে কোন লোক আছে? বিশিন আছে তো, কিন্তু আমি তো দেখা যায় লাগায় একজন দরবেশের মতো, কিন্তু আপনি এর সাথে কি সম্পর্ক? আপনি তো দুই নম্বর দরবেশ। হ্যাঁ আমরা সব ঘৃণা করি, এর মধ্যে আড্ডা খানা ওরা থাকে, তাহলে আপনি করছেন কেন? আল্লাহর ওয়ার্ডার যাওয়ান লাগবো, তোমরাই তো বুঝতে না করতে হইলে ওই যান ওর মদের আড্ডা খানা যান এগুলো হয়ে গেছে। যেহেতু এতে মদের আড্ডা খানা গেটের মধ্যে ডাক দিছে, আর সে তার বন্ধুরা নিয়ে মদের গ্লাস লইয়া বইছে মদ খাইব, এমন সময় ডাক দিছে বেশি। এই ডাকটা বিশিরের কলিজার মধ্যে গিয়ে এমন ভাবে ধাক্কা লাগছে, করে ধরছে কেন জানে তার দিলের মধ্যে এমন একটা জল জ্বলা শুরু হয়েছে, মদের গ্লাস তৈয়া জুতো খাও দিছে না, উঠে দৌড় দিছে। গেটের সামনে গিয়া যখন দেখে একজন আল্লাহওয়ালা পাগড়িওয়ালা সুন্দর নুরানি চেহারা, হুজুর আপনি আমাকে ডাকছেন কেন? আল্লাহ এখনো তুমি মদের আড্ডায় খেলা রয়ে গেছো, আর কতদিন কাটাবি? তোর নাম তো আল্লাহওয়ালাদের আল্লাহর অলির দপ্তরে নাম ওঠানো হয়ে গেছে। তুমি আল্লাহর কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তা পাইয়া ইজ্জত দিয়েছ, সম্মান করেছ, আল্লাহর নামের উপরে চুম্বন খেয়েছ, আতর লাগাইয়া মাথার উপরে রেখেছ,
অথবা আপনাদের ভিতরে ঢুকা দিয়েছ, আল্লাহ এই জন্য তোমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহর ওলিদের দপ্তরে তোমার নাম উঠাইয়া নিয়েছে। বেশি যাদের কি বলি, কি নাম আপনি আমাকে শোনাইলেন, কি সুসংবাদ আপনি আমাকে শুনাইলেন। আমার আল্লাহ কি এত দয়ালু? আমার মতো মত করে আল্লাহ তার ওলির দপ্তরে উঠাইয়া নিয়েছেন। আজ আমি কান্না তওবা করলাম, আর জিন্দেগিতে মদ পান করবো না, আর করে ওই মদের আড্ডাখানায় যাবো না। জুতা দিয়ে আনার দরকার ছিল, আর জুতা আনতে যাব না। আমি জুতা আনতে যাব না, বের হয়ে গেলাম, আর জুতা পাও দেয় না। লোকেরা জিজ্ঞাসা করে, ও বিশেষ জুতা পাও দাও না কেন? উনি বলেন, যেই পোশাকে ছিলাম, যেই অবস্থায় এই সংবাদটা পেয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ওলির দপ্তরে নাম উঠাইয়েছেন। ওই অবস্থাটাই আমার কাছে পছন্দনীয়, আর জিন্দেগিতে কোনোদিন জুতা পাও দিব না। আল্লাহ কিন্তু আমার বিশ্বে এরপর থেকে বিশ্বের নাম হয়ে গেল হাফি, খালি পাওয়ালা, বিশ্বে হাফি। এখন ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ও জীব জানোয়ারেরা, আমার বিশ্বের যেই জায়গা দিয়া যাবে, আমি আল্লাহ 144 জারি করে দিলাম, কোন জীব জানোয়ার ওই রাস্তা দিয়ে কোনদিন পেশাব পায়খানা করবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমে যে ইজ্জত আর সম্মানে একজন সাধারণ লোক কার জিন্দেগির গুনাহ মাফ করিয়া মহান আল্লাহ ওলির দপ্তরে উঠে নিয়েছেন। তুই মহিলা যে কোনো কাজ করে ও বিসমিল্লাহ, জামাই হয় তোর শরম না দিলে আর বিসমিল্লাহ থাকতে না। শরম দেওয়ার উদ্দেশ্যে ওই যে টাকার ফুটলা, দেড়হাম, কাঁচা টাকার ব্যাগ দিয়ে হয়, এটা বৌনিয়া বিসমিল্লাহ বলছে। আরে এখন বিসমিল্লাহ বৌদল এখানে তো কাম অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। এই কাঁচা টাকা সব নিয়ে ফুকি করে কোথায় দিছে, ফুকির জমা বলে দিছে। পরে আমার টেয়া দেও, ব্যাগটা দোষান, আর মনে মনে আসা আসে আর খালি যখন আইব তখন ওই বিসমিল্লাহ আজকে বুঝাইব। কিলো বিসমিল্লাহ না কর কেমন তো আমি হলাই মহিলা বিসমিল্লাহ হয়ে আজ আর তো করে কন্যা আইনা বিসমিল্লাহ হয়ে ব্যাগ আইনা নেন আপনি। এবারে হাত দিয়ে দেখে যে তার ব্যাগটার মতো হুবহু টাকাগুলো সম্পূর্ণ হেড যেমন এমন টাকা, এবং যেই ব্যাগে রাখছিল হুবহু এই ব্যাগই মহিলা আইনা তার সামনে হাজির করে দিল। এমনি বল স্বীকার করলাম, অপরাধ স্বীকার করলাম, আর জিন্দেগিতে তোমাকে লজ্জিত করব না। আর আমিও তওবা করলাম, বিসমিল্লাহর ফজিলত এখন আমিও বললাম আমি অন্যায় করেছি,
করেছি, আমি তওবা করি, আমারে মাফ করে দাও। আমি আল্লাহর কাছে তওবা করি, মহান আল্লাহর কাছে মাফ চাই। আমি টাকাগুলো করছি, আসল কথা এখন বলি, তোমার কাছে দিয়া লজ্জিত করার জন্য, তোমাকে অপমানিত করার জন্য আমি ব্যাগ আমার কাছে এনেছি। আর টাকাগুলো, ওই কাঁচা টাকাগুলো বুকের মধ্যে ফেলাই দিলাম। ব্যাগ তো আমার কাছে রয়ে গেছে, কিন্তু হুবহু ওই ব্যাগ আর চলা একই মতো টাকাগুলো কিভাবে গো আমার হাতে এনে হাজির করে দিয়েছ, এতে বোঝা যায় মহান আল্লাহ বিসমিল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহ পক্ষ থেকে এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি তেলাওয়াত করি, আমল করি, প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বললা জবা করতে গেল বিসমিল্লাহ, যেরকম বিক্ষে না মুরগি জবা করলো বিসমিল্লাহ আল্লাহ আকবার। এইভাবে বিসমিল্লাহ করতে পারলে আমরা আমল যদি করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন, আল্লাহ প্রিয় হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলরে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।